হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকের পর্বে আমরা তোমাদের নিয়ে এসেছি মাইক্রোসফট এজ সম্বন্ধে। আমরা আগে যে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতাম তারই আপগ্রেড ভার্সান। এখন আর ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের সঙ্গে আসছে না। আগে যেটা মাইক্রোসফট অপারেটিং সিস্টেম লোড করে 98 বলো বা 2010 বলো লোড করলে ইন্টারনেট এক্সপ্লোরার বাই ডিফল্ট লোড হয়ে যেত ব্রাউজিং সফটওয়্যার হিসেবে, কিন্তু গুগল ক্রোমের কথা বলছি না, মানে অপারেটিং সিস্টেমটা শুধু লোড করলে যে ইন্টারনেট এক্সপ্লোরার লোড হয়ে যেত ব্রাউজিং সফটওয়্যার হিসেবে, এখন সেখানে তার বদলে মাইক্রোসফট এজ লোড হয়। তো মাইক্রোসফট এজ যেটা এসছে অনেক দিন হয়ে গেল এসছে, তার কি ফিচার যারা ইউজ করো জানো তারা ঠিক আছে, যারা জানো না তাদের জন্য আমরা এই টপিকটা আজকে নিয়ে এসেছি। তার কি ফিচার, কীভাবে ইউজ করে, কি প্যারামিটার, সবগুলো দেখব। তো শুরু করা যাক। মাইক্রোসফট এজ is a web browser built in Windows 10 and Windows Server 2016 অপারেটিং সিস্টেম। এটা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 2016 সার্ভার অপারেটিং সিস্টেমের সঙ্গে আসে। ইট ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ বাই ইটস কোড নেম প্রজেক্ট স্পার্টান। এটার কোড নেম ছিল এইটা। তারপরে যেটা ইউজারদের জন্য যে নামটা দিয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট এজ। দিস ব্রাউজার অফার্স এ রেঞ্জ অফ ফিচার্স দ্যাট এনহ্যান্স দ্য ইউজার ব্রাউজিং এক্সপিরিয়েন্স। বিরাট একটা ফিচার্সের এখানে মাইক্রোসফট এজে পাওয়া যায় আগের তুলনায়, যেটা ব্রাউজারে ইউজারদের ব্রাউজিংয়ের ক্ষেত্রে খুব কাজে লাগে। কি না, ইনক্লুডিং অ্যান অ্যাডভান্স সার্চ ফাংশন আছে এতে, ফ্রি স্টাইল রাইট ওভার ওয়েব পেজেস আছে, ফ্রি স্টাইল ওয়েব পেজের উপর রাইট কিছু লেখা যায় সেই ফিচার্স আছে। এ প্রেজেন্টেশন মোড অপটিমাইজেশন ফর রিডিং মেটেরিয়াল সাচ অ্যাজ ইবুকস যদি আমি প্রেজেন্টেশন মোডে পড়তে চাই তাহলে সেই অপশানও এখানে আছে। এটাই যে চিহ্নটা দেখে চিনতে পারছো আশা করি, মাইক্রোসফট এজের চিহ্ন, যেটা আমাদের লোড করার পর এই আইকনটা ডেস্কটপে তৈরি হয়ে যায় অথবা টাস্কবারে তৈরি হয়ে এসে যায় বাই ডিফল্ট। মাইক্রোসফট এজ ইজ ডিজাইন টু প্রোভাইড ইউজার উইথ এ ফাস্ট, এফিশিয়েন্ট অ্যান্ড সিকিউর ব্রাউজিং এক্সপিরিয়েন্স। যেটা আগেই বললাম, খুব তাড়াতাড়ি, এফিশিয়েন্টলি এবং সিকিউরভাবে, মানে সিকিউরিটি আছে এখানে। এই ওয়েবসাইটটা ব্রাউজিং করলে উইথ সিকিউরিটি ব্রাউজ করা যায়। ইট হ্যাজ এ মডার্ন অ্যান্ড intuitive user interface with a simple and clean design that makes it easy for user to navigate and access features. এটা একটা আধুনিক এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, মানে আমরা একটা ওয়েব ব্রাউজিংয়ে ইউজারের পয়েন্ট অফ ভিউতে যা যা চাই খুব বেশিরভাগ জিনিস এখানে পাওয়া যায়। উইথ এ সিম্পল, সহজ এবং ক্লিন ডিজাইন, সহজ এবং পরিষ্কার ডিজাইন, কোনো বেশি জটিলতা নেই। দ্যাট মেক্স ইট ইজি ফর ইউজার টু নেভিগেট। এটা তার ফলে কী হচ্ছে, ইউজারদের খুব সুবিধা হয়েছে এই ওয়েব ব্রাউজারটা খুলে ব্রাউজিং করার জন্য। দ্য ব্রাউজার অলসো ইনক্লুডস টুলস অ্যান্ড ফিচার্স টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি সাচ অ্যাজ রিডিং মোড অ্যান্ড পাসওয়ার্ড ম্যানেজার। এর মধ্যে যে টুলস এবং ফিচার্সগুলো আছে তার মধ্যে আমরা রিডিং মোডের ওপর আমাদের ইমপ্রুভ করতে পারি, রিডিং মোডের সেটিং চেঞ্জ করে, বা পাসওয়ার্ড ম্যানেজার থেকে গিয়েও আমরা এখানে এর ফিচার্স আমরা সেট করতে পারি। এই যে উইন্ডোজ 10 লোড করার পর দেখবে টাস্ক বারটা এইরকম টাস্ক বার আসে, এবং এই টাস্ক বারে এই যে এইটা মাইক্রোসফট এজ বাই ডিফল্ট ডাউনলোড হয়ে যায়, ওখানে চলে আসে। ইন অ্যাডিশন টু ইটস ডিজাইন অ্যান্ড ফাংশনালিটি, মাইক্রোসফট এজ ইজ অলসো ডিজাইন ফর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। মাইক্রোসফট ডিজাইন তো ভালো, ফাংশনও ভালোভাবে কাজও করা যায়, সব ঠিক আছে, এছাড়াও এর সিকিউরিটি এবং প্রাইভেসি লেভেল খুব হাই আগের তুলনায়। ইট ইনক্লুডস ফিচার সাজ অ্যাজ স্মার্ট স্ক্রিন। এই স্মার্ট স্ক্রিন ফিচারটা এখানে আছে, যেটা কি করে না, হুইচ হেল্পস প্রোটেক্ট ইউজার ফ্রম অনলাইন থ্রেটস থেকে বাঁচায়। এ প্রাইভেট ব্রাউজিং মোড আছে, ইনকগনিটো মোড যেটাকে আমরা গুগল ক্রোমের ক্ষেত্রে বলে থাকি। দ্যাট অ্যালাউজ ইউজার টু ব্রাউজ দ্য ওয়েব উইদাউট সেভিং এনি ডাটা টু দেয়ার ডিভাইস। এই মোডে আমরা ইনকগনিটো মোড সম্বন্ধে আমরা আগে ভিডিও করেছি, জানো তোমরা, যারা না দেখে থাকবে তারা একবার দেখে নিও, যে এটায় কি হয়, আমাদের ডাটা সেভ হয় না, মানে আমরা কি ব্রাউজ করছি সেইটা ব্রাউজিংয়ে হিস্ট্রিতে জমে না। তার ফলে অন্য কেউ যদি আমার হ্যাকও করতে চায় যে আমরা কি ব্রাউজ করেছি, কোন ওয়েবসাইট ভিজিট করি, সেসব সম্বন্ধে কিছু তথ্য পাবে না। এই দেখুন, এইটা হচ্ছে মাইক্রোসফট এজ, সুন্দর ডিজাইন অ্যান্ড ইউজার ইন্টারফেস অফ মাইক্রোসফট। এই পেজটা খুললে মানে আইকনে ক্লিক করে যদি পেজটা খুলি, মাইক্রোসফট এজের এই হচ্ছে উইন্ডোটা খোলে।
A web browser design and user interface are crucial elements that greatly impact the user browsing experience. ওয়েব ব্রাউজারের ডিজাইনটা এমন হতে হবে যেটা হচ্ছে ইউজারদের পয়েন্ট অফ ভিউতে একটা খুব সুন্দর একটা ফিলিংস আসে। যখন আমি একটা ব্রাউজিংয়ের আইকনটা ডবল ক্লিক করে খুলবো, তখন যে পেজটা খুলবে সেটা প্রথম চোটেই যেন ইউজারদের একটা ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হয়। দ্য ডিজাইন অ্যান্ড ইউজার ইন্টারফেস অফ মাইক্রোসফট Edge play an important role in providing user with a fast, efficient and enjoyable browsing experience. এটার ইন্টারফেসটা এমন করা হয়েছে যে ইউজাররা এতে খুব ফাস্ট, এফিশিয়েন্ট ভাবে এবং এনজয়েবল, আনন্দ করতে করতে এই ব্রাউজিংটা করতে পারে। মানে কোনো জায়গায় কোনো বাধা নেই, ডিজাইন সব জায়গায় ক্লিয়ার আছে, কোথায় কী করতে হবে না করতে হবে। Whether you are looking to annotate web pages, read long-form content or manage multiple tabs, Microsoft Edge has you covered. আমরা যদি মনে করো কোনো ওয়েব পেজ যেটা অ্যানিমেশনের ভাগ বেশি, সেই ধরনের ওয়েব পেজ দেখি, বা খুব দীর্ঘ একটা প্রবন্ধ লেখা পড়ি এবং মাল্টিপল ট্যাবস, অনেক কটা ট্যাব খুলে নিয়ে কাজ করতে চাই, তাহলে মাইক্রোসফট এজ হচ্ছে এই সমস্ত কিছু, এতে ফিচার্স আছে, ফেসিলিটি আছে, আমরা প্রত্যেকটা জিনিস এখানে ইউজ করতে পারব। ডিজাইন ফিচার্স অফ মাইক্রোসফট ফিচারের ডিজাইন এবার দেখে নিই কী কী ফিচার্স আছে। মডার্ন অ্যান্ড মিনিমালিস্ট ডিজাইন, আধুনিক এবং যত কম করে আধুনিক ডিজাইন করা যায় সেটা হচ্ছে মাইক্রোসফট এজ। কীভাবে না, মাইক্রোসফট এজ ফিচার্স এ ক্লিন অ্যান্ড সিম্পল ইন্টারফেস দ্যাট ইজ ইজি টু নেভিগেট। একটা পরিষ্কার এবং সোজা ইন্টারফেস যেটা আমরা ইজিলি এটাকে নেভিগেট করতে, মানে ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ইউনিফাইড সার্চ অ্যান্ড অ্যাড্রেস বার, ইউনিফাইড সার্চ এবং অ্যাড্রেস বার আছে এখানে, যেটা হচ্ছে দিস অ্যালাউস ইউজার টু পারফর্ম বোথ ওয়েব সার্চ অ্যান্ড নেভিগেট দ্য ওয়েবসাইট উইথ এ সিঙ্গেল ইনপুট ফিল্ড। এটা আমরা ওয়েব সার্চ, বিভিন্ন এই সার্চ অপশান থেকে আমরা ওয়েব সাইটও সার্চ করতে পারি, আবার কোনো একটা পার্টিকুলার পেজের মধ্যে যদি আমি কিছু সার্চ করতে চাই সেখান থেকেও করতে পারি। ট্যাব ম্যানেজমেন্ট, দি ট্যাবস আর লোকেটেড অ্যাট দ্য টপ অফ দ্য ব্রাউজার, ব্রাউজারের একদম উপরে ট্যাবগুলো থাকে, মেকিং ইট ইজি ফর ইউজার টু অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজ মাল্টিপল ট্যাব। তার ফলে কী হচ্ছে, ইউজাররা খুব সহজেই ট্যাবগুলো দেখতে পায়, অ্যাক্সেস করতে পারে এবং ম্যানেজ করতে পারে। কাস্টমাইজেবল স্টার্ট পেজ provides user quick access to their most visited site. আমরা খুব সহজ, ধরো পরপর আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করছি এই ব্রাউজিং থেকে, এই ব্রাউজার থেকে, মাইক্রোসফট এজ থেকে, তাহলে যতগুলো আমরা মোস্ট রিসেন্ট ভিজিট করেছি এখানে খুব কুইকলি আমরা সেগুলো পেতে পারি। বুকমার্কস থেকে, রিসেন্ট হিস্ট্রি থেকে এগুলো পেয়ে যাই। সাপোর্ট ফর ওয়েব annotations allow user to mark up and annotate web pages, making it easy to save, share and collaborate on web content. আমরা যদি কোনো পার্টিকুলার ওয়েবসাইট বা ওয়েব পেজ মার্ক করতে চাই, সেভ করতে চাই, শেয়ার করতে চাই, সেই অপশানও এখানে আছে। রিডিং মোড, যেটা একটু আগে বললাম, প্রোভাইডস এ কাটার ফ্রি রিডিং এক্সপিরিয়েন্স বাই রিমুভিং অ্যাডস, সাইড বার্স অ্যান্ড আদার ডিস্ট্রাকশান। আমি ধরো একটা বড় কোনো লেখা পড়তে চাই, তাহলে স্ক্রোল করে পড়বো মাউস দিয়ে, এবার অনেক ক্ষেত্রে কী হয়, লেখাগুলো আটকে যায়, মানে পেজটা ঠিক স্মুথলি ওঠে না। এখানে ওইসব কোনো হবে না, ক্লাটার ফ্রি রিডিং এক্সপিরিয়েন্স। পাসওয়ার্ড ম্যানেজার অপশানটা থেকে কী করবো না, ইন্টিগ্রেট উইথ মাইক্রোসফট পাসওয়ার্ড ভল্ট, মেকিং ইট ইজিয়ার ফর ইউজার টু সেভ অ্যান্ড ম্যানেজ দেয়ার পাসওয়ার্ড। এখান থেকে আমরা খুব ইজিলি আমরা পাসওয়ার্ড সেভ করতে পারি এবং ম্যানেজ করতে পারি এই মাইক্রোসফট পাসওয়ার্ড ভল্ট এই অপশান থেকে। আচ্ছা, এবার আসবো ইউজার ইন্টারফেস ফিচার্স কী কী আছে। রিডিং মোড, মানে ইউজারের পয়েন্ট অফ ভিউতে সেই কি ইন্টারফেস করতে গেলে সেই তার যে ফিচারগুলো। রিডিং মোড, দ্য রিডিং মোড প্রোভাইডস এ ক্লাটার ফ্রি রিডিং এক্সপিরিয়েন্স, মেকিং ইট আইডিয়াল ফর রিডিং লং ফর্ম কন্টেন্ট সাচ অ্যাজ ইবুকস, আর্টিকেলস অ্যান্ড ব্লগ পস্টস। ওয়েব annotations, Microsoft Edge allows user to annotate and mark up web page, making it easier to save, share। এটা এক্ষুনি বললাম, পাসওয়ার্ড ম্যানেজারটাও এক্ষুনি বলেছি।
আচ্ছা, এরপরে আসছি কাস্টমাইজেবল স্টার্ট পেজ। দ্য স্টার্ট পেজ ক্যান বি কাস্টমাইজ টু প্রোভাইড কুইক অ্যাক্সেস টু দ্য ইউজার মোস্ট ভিজিটেড সাইটস, বুকমার্কস অ্যান্ড লিসেন। যে পেজটা মনে করো আমাদের সবসময় দরকার হয়, সেটা যদি আমরা কাস্টমাইজ করে স্টার্ট পেজ হিসেবে সেটিং করে রাখি, তাহলে প্রতিবার ওই পেজ দিয়েই খুলবে, সেই অপশানটা এখানে আছে। ট্যাব ম্যানেজমেন্ট, ট্যাবস আর লোকেটেড এট দ্য টপ ব্রাউজিং, এটা এক্ষুনি বললাম। মেকিং ইট ইজি টু অ্যাক্সেস দ্য ম্যানেজ অ্যান্ড মাল্টিপল ট্যাবস, ইউনিফাইড সার্চ অ্যান্ড অ্যাড্রেস বার, এটাও এক্ষুনি বললাম, আর বলছি না, দ্বিতীয়বার করে। এরপরে আসবো পারফরমেন্স অ্যান্ড স্পিড। এর পারফরমেন্স এবং স্পিডটা কীরকম? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন ওয়েব ব্রাউজিং পারফরমেন্স অ্যান্ড স্পিড। এ স্লো ব্রাউজার ক্যান বি ফ্রাস্ট্রেটিং অ্যান্ড মেক ইট ডিফিকাল্ট টু কমপ্লিট টাস্ক এফিসিয়েন্টলি। স্লো ব্রাউজারে কী হয়, যে আমাদের খুব বিরক্ত লাগে, একটা সার্চ করতে খুলছে, কোনো একটা লেখা একটু একটু করে দেখাচ্ছে, একটু একটু করে পুরোটা দেখাচ্ছে, খুব বিরক্তিকর ইউজারদের ক্ষেত্রে হয়। এখানে সেটা হয় না। মাইক্রোসফট এজ ওয়াজ ডিজাইন উইথ এ পারফরমেন্স আর স্পিড ইন মাইন্ড। মানে মনে আমরা যত তাড়াতাড়ি গতি পাই একটা জায়গা থেকে, মনে করলাম এখন আছি, আমি মনে মনে ভাবলাম ওইখানে চলে গেছি, সেইটা যে গতিতে হয় অনেকটা সেই গতিতে এই মাইক্রোসফট এজে ব্রাউজিং করা যায়। সিগনিফিক্যান্টলি ইমপ্রুভড ইন দিস এরিয়া কম্পেয়ার টু ইটস প্রিভিয়াস ইন্টারেশন। আগের যতগুলো ব্রাউজিং মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের সঙ্গে এসেছিল, তার তুলনায় এগুলো অনেক বেশি উন্নত। ফার্স্ট পেজ লোড, প্রথম পেজটা লোড কত তাড়াতাড়ি হয়? মাইক্রোসফট ইজ ইউজার এ ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট রেন্ডারিং ইঞ্জিন হুইচ অ্যালাউস পেজেস টু লোড কুইকলি অ্যান্ড স্মুথলি। যার ফলে কি হয়, মাইক্রোসফট ফার্স্ট পেজটা খুব কুইকলি এবং স্মুথলি লোড হয়, এরকম নয় যে কেটে কেটে, একদম স্মুথলি লোড হয়। তার ফলে কি হয়, দিস মিনস দ্যাট ইউজার ক্যান গেট দ্য ইনফরমেশান দে নিড ফাস্টার অ্যান্ড মুভ ইট অন আদার টাস্ক। তার ফলে কী হলো, ইউজার তাড়াতাড়ি ইনফরমেশানগুলো পেয়ে গেল এবং অন্য কাজ শুরু করতে পারলো। এফিসিয়েন্ট রিসোর্স ইউসেজ, এটা একটা ফিচার। এফিসিয়েন্ট রিসোর্স ইউজেসে কী হয় না, Microsoft Edge is designed to be lightweight and use system resource efficiently. This result is in improved performance even when running multiple tabs and extension. Microsoft Edge ডিজাইন করা হয়েছে কিরমভাবে? টু বি লাইটওয়েট, হালকা ডিজাইন করা হয়েছে, অ্যান্ড ইউজ সিস্টেম রিসোর্স এফিসিয়েন্টলি, এবং সিস্টেমের যে রিসোর্সগুলো আছে, মানে র্যাম থেকে হার্ডওয়্যারের যে বলো যাই বলো, সেইগুলো যে রিসোর্সগুলো আছে সেগুলো খুব স্মার্টলি এফিসিয়েন্টলি রিসোর্সগুলো ইউজ করে। তার ফলে কি হচ্ছে, পারফরমেন্স অনেক বেড়ে যায়। এবং মাল্টিপল ট্যাবস, আমরা যদি মাইক্রোসফট এজ খুলে তার অনেক কটা ট্যাব, এই পেজে একটা খুলছি, আর একটা পেজে আর একটা খুলছি, এরকম কোনো অনেক কটা ট্যাব খুলেও রাখি, তাহলেও স্মুথলি আমরা ব্রাউজ করতে পারবো। ইমপ্রুভ ব্যাটারি লাইফ বাই ইউজিং ফিউয়ার সিস্টেম রিসোর্সেস, মাইক্রোসফট এজ ক্যান হেল্প এক্সটেন্ডেড দ্য ব্যাটারি লাইফ অফ ল্যাপটপস অ্যান্ড আদার পোর্টেবল ডিভাইস। এবার দেখো, যে কোনো অ্যাপ্লিকেশান খুললে সে একটা তো কনজিউম করে, মনে করো ল্যাপটপে আমি ব্যাটারিতে চালাচ্ছি, তাহলে সেই যে অ্যাপ্লিকেশানটা খুলছে সেইটা চালাতে গেলে একটা পাওয়ার লাগে। পাওয়ারটা কোথা থেকে আসবে না, ল্যাপটপ যদি হয় তার ব্যাটারি থেকে আসবে। তাহলে ব্যাটারি যত বেশি ভারী সফটওয়্যার হবে, ডিজাইন হবে, তত বেশি পাওয়ার, সেটা চালাতে খরচা বেশি হবে, মানে পাওয়ার কনজামশনটা বেশি হবে। এক্ষেত্রে কিন্তু ব্যাটারি লাইফ, মানে পাওয়ারটা সেরকম লাগে না, তার ফলে ব্যাটারি লাইফটা বেড়ে যায়। লো ল্যাটেন্সি, মাইক্রোসফট এজ হ্যাজ বিন ডিজাইন টু মিনিমাইজ ল্যাটেন্সি, দ্য টাইম ইট টেক্স ফর এ পেজ টু রেসপন্ড টু ইউজার ইনপুট। দিস মেক্স ইট পসিবল টু ইন্টারাক্ট উইথ দ্য ওয়েব পেজেস স্মুথলি অ্যান্ড উইথ মিনিমাল ডিলে। এটা মানে হচ্ছে, কোনো একটা পেজে একটা কোনো লিঙ্ক আছে, আমি সেই লিঙ্কটা ক্লিক করলে আরেকটা পেজ খুলবে, এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, সেইটাকেই ল্যাটেন্সি টাইম বলে। এবং মাইক্রোসফট এজে এটা খুব স্মুথলি, খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, ডিলেটা সেরকম হয় না। অপটিমাইজ ফর টাচ, মাইক্রোসফট এজ হ্যাজ বিন অপটিমাইজ ফর টাচ বেসড ডিভাইসেস, প্রোভাইডিং এ স্মুথ অ্যান্ড রেসপন্সিভনেস। মনে করো আইপ্যাডে মাইক্রোসফট এজ ইউজ করছি, আইপ্যাড তো টাচ বেস ডিভাইস, তাহলে বা আমাদের এখন অনেক ল্যাপটপ বেরিয়ে গেছে যার স্ক্রিনটা টাচ করে অপারেট করা যায়, সেই সব ক্ষেত্রে মাইক্রোসফট এজ সেই রকমভাবেই বানানো হয়েছে যাতে আমরা টাচ করে এর প্রতিটি ফিচার্স, প্রতিটি ট্যাব ইউজ করতে পারি। এরপরে যেটা আসবো, এটা একটা ইম্পর্ট্যান্ট ফিচার্স, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কীরকম। ইন টুডেজ ডিজিটাল এজ ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট টু বি মাইন্ডফুল অফ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি হোয়েন ইউজিং দ্য ইন্টারনেট। যখন নাকি ইন্টারনেটটা ব্যবহার করছি, মাইক্রোসফট এজ ব্যবহার করছি, মানে তো ওয়েব ব্রাউজিং, তার মানে ইন্টারনেট ব্যবহার হচ্ছেই,
সেই ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সিকিউরিটি এবং প্রাইভেসি খুব ইম্পর্টেন্ট জিনিস। মাইক্রোসফট এজ টেক্স দ্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অফ ইটস ইউজার ভেরি সিরিয়াসলি অ্যান্ড হ্যাজ implemented several features to help keep users safe and protected while browsing the web. মাইক্রোসফট এজে এই দিকে নজর দেওয়া হয়েছে ইউজারের সিকিউরিটি এবং প্রাইভেসির ক্ষেত্রে, এবং ইউজার যখন ব্রাউজ করবে ওয়েবটাকে, সেটাকে তাকে প্রোটেক্টেড রাখবে। স্মার্ট স্ক্রিন ফিল্টার কি না? দিস ব্রাউজার ইনক্লুডস এ স্মার্ট স্ক্রিন ফিল্টার হুইচ হেল্পস টু protect user from downloading and installing malicious software for visiting phishing website. এটা মানে প্রোটেক্ট করবে ইউজারকে যাতে কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল না হয়ে যায়, অথবা কোনো ফিশিং ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো ক্ষতিকারক, যে ওয়েবসাইট থেকে ভাইরাস ছড়ায় বা কম্পিউটার হ্যাক হয়, সেই সব ওয়েবসাইট ভিজিট করা থেকে আটকাবে। The filter checks URLs and downloads against a database of known security threats and warns user if it detects any potential issues. এই ফিল্টারটা, এখানে একটা ফিল্টার আছে যেটাকে বলা হচ্ছে স্মার্ট স্ক্রিন ফিল্টার। এই অপশানটা কী করবে? ওই ইউআরএলটা বা যেটা আমরা ডাউনলোড করতে চাইছি সেইটা ফিল্টার করবে, চেক করবে ডাটাবেস থেকে, তার ডাটাবেস থেকে, মাইক্রোসফট এজের ডাটাবেস থেকে। কী চেক করবে না? এখানে কোনো সিকিউরিটি থ্রেট আছে কি না, কোনো ভাইরাসের ওয়ার্নস আছে কি না, এইসব জিনিসগুলো চেক করবে। যদি থাকে সঙ্গে সঙ্গে সেইগুলো ব্লক করে দেবে, ডাউনলোডটাও ব্লক করে দেবে, আর ওয়েবসাইট ভিজিটিং যে করছিল, ইউজার করতে চাইছে, সেটাও ব্লক করে দেবে। এটা হচ্ছে স্মার্ট স্ক্রিন ফিল্টারে এই অপশানটা মাইক্রোসফট ব্যাকগ্রাউন্ডে করায়। এই যে এখানে একটা অপশান আছে ট্র্যাকিং প্রিভেনশন। মাইক্রোসফট এজ ইনক্লুডস ট্র্যাকিং প্রিভেনশন ফিচার্স। এটা কি বলছে না? দ্যাট হেল্প টু প্রোটেক্ট ইউজার প্রাইভেসি বাই ব্লকিং ট্র্যাকার্স ফ্রম ফলোয়িং ইউজার অ্যাক্রস দ্য ওয়েব। মানে আমাকে কেউ ট্র্যাক করতে পারবে না যে আমি কি ওয়েবসাইট ভিজিট করছি। এই অপশানটা থেকে সেটা করা যায়। অফ করে রেখেছে, দেখতে পাচ্ছ। দ্য ব্রাউজার প্রোভাইডস ডিফারেন্ট লেভেলস অফ ট্র্যাকিং প্রোটেকশন অ্যান্ড ইউজার ক্যান চুজ দ্য লেভেল দ্য বেস্ট ফিট দেয়ার নিডস। এটা ডিফারেন্ট লেভেলে এই ট্র্যাকটা বন্ধ করে করা যায়, এবং সেটা ইউজারের উপর ডিপেন্ড করে আমি কোন লেভেলে ট্র্যাকিংটাকে বন্ধ করে রাখবো। এই যে ট্র্যাকিং ব্যালেন্স রেকমেন্ডেড, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে স্ট্রিক্ট, এটা হচ্ছে ব্যালেন্সটাকে রেকমেন্ডেড করে সাধারণত, ওর মধ্যেই আছে, ওর সেটিংয়ে গেলে পাওয়া যাবে। তারপরে প্রাইভেট ব্রাউজিং যেটা এক্ষুনি বলা হচ্ছে, যেটা আগে গুগল ক্রোমের ক্ষেত্রে ইনকগনিটো মোড বলা হয়, মাইক্রোসফট এজ ইনক্লুডস অ্যান্ড প্রাইভেট ব্রাউজিং মোড হুইচ অ্যালাউস ইউজার টু ব্রাউজ দ্য ওয়েব উইদাউট সেভিং এনি হিস্ট্রি, cookies or temporary files. This is useful for people concerned about privacy or wanting. এগুলো যখনই আমি কোনো ওয়েব ব্রাউজ করছি, তার হিস্ট্রি সেভ হয়ে যায় সেই ওয়েব ব্রাউজিংয়ে, কুকিজ সেভ হয়ে যায়, টেম্পোরারি ফাইল সেভ হয়ে যায়। তার ফলে কী হয়, ভবিষ্যতে কোনো হ্যাকার্স বা ওরা যখন কোনো আমাদের হ্যাকিংয়ে হয়, তারা আমাদের ডাটাটা পেয়ে যায় ওখান থেকে, আমরা কী কী ওয়েবসাইট সার্চ করছি, এমনকি অনেক সময় পাসওয়ার্ডও ওখান থেকে উদ্ধার করে নেয়। এই ক্ষেত্রে সেই সবগুলো প্রাইভেট মোডে ব্রাউজ করলে কী হবে, প্রাইভেট মোডে এরকম ব্ল্যাক কালারের হয়ে যাবে, এবং প্রাইভেট ব্রাউজিং ওই অপশানটা চলে আসবে। কী হয়, এখানে এইসব হিস্ট্রি, কুকিজ, টেম্পোরারি ফাইল সেগুলো সেভ হবে না। তার ফলে ইউজাররা জানতেও পারবে না যে কোনটা অ্যাকচুয়ালি কী আমরা ইউজার ব্রাউজ করেছে এইসব। এবার মাইক্রোসফট ডিফেন্ডার তো অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 লোড করলে ডিফেন্ডার হয়, সেটার কী ফিচার্স, এখানে কীভাবে কাজ করে সেটা দেখে নেব। Microsoft Edge is integrated with Microsoft Defender. Microsoft Edge Microsoft Defender সঙ্গে integrated, a powerful antivirus solution that helps to protect users from malware and other security threats. Microsoft Defender is regularly updated, meaning users are always safe. Microsoft অ্যান্টিভাইরাস যেটা আছে সেটা ম্যালওয়্যার এবং আদার সিকিউরিটি থ্রেটস থেকে বাঁচায়। মানে আমি যখন ওয়েব ব্রাউজ করছি মাইক্রোসফট এজের থ্রু দিয়ে, সেখানে তো হতেই পারে কোনো একটা ওয়েবসাইট খুললাম, যেটা বললাম ফিশিং ওয়েবসাইট, একটু আগে এটা বলছিলাম, বা কোনো একটা কিছু ডাউনলোড করছি যেটা সুইটেবল নয়, ঠিক নয়, সেগুলো তখন এই ডিফেন্ডার অ্যাক্টিভ ভূমিকা পালন করে, এইগুলো থেকে ইউজারকে বাঁচায়। সিকিউরিটি আপডেটস, মাইক্রোসফট এজ ইজ আপডেটেড রেগুলারলি উইথ সিকিউরিটি প্যাচেস অ্যান্ড আদার ইম্পর্টেন্ট আপডেটস। আমাদের যদি নেটটা অন থাকে, তাহলে মাইক্রোসফট এজ যদি ইনস্টল 10 ইনস্টল করলে মাইক্রোসফট এজ লোড হয়ে যাবে। তাহলে মাইক্রোসফট এজ ব্যাকগ্রাউন্ডে কিন্তু রেগুলারলি সিকিউরিটি প্যাচ বা ওই সবগুলো অন্য কোনো আদার কিছু ইম্পর্টেন্ট থাকলে সেগুলো আপডেট নিজেই করে নেয়, হুইচ
হেল্পস টু কিপ ইউজার সেফ ফ্রম পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেটস। রেগুলারলি নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে, নতুন নতুন তার অ্যান্টিভাইরাস তৈরি হচ্ছে। সেই যত প্যাচ মাইক্রোসফট থেকে নেটে ছাড়া হবে, সেই সব প্যাচগুলো নিজেই সেগুলোকে ডাউনলোড করে সিকিউরিটি থ্রেটটাকে প্রিভেন্ট করার চেষ্টা মাইক্রোসফট এজ করবে ব্যাকহ্যান্ডে। দ্য ব্রাউজার ইজ ডিজাইন টু বি সিকিউর বাই ডিফল্ট অ্যান্ড মাইক্রোসফট ইজ কমিটেড টু প্রোভাইডিং অনগোয়িং সাপোর্ট টু হেল্প এনশিওর ইটস সিকিউরিটি। এবং মাইক্রোসফটও কমিটেড যে অনগোয়িং সাপোর্ট দেওয়ার জন্য মাইক্রোসফটে, যেহেতু এটা নতুন, তার সুতরাং অনেক প্যাচেস থাকবে যেগুলোকে প্রতিদিন না হলেও মাঝে মাঝে এগুলো সে আপলোড করে সিকিউরিটিটাকে বাড়িয়ে নেবে। প্রোডাক্টিভিটি ফিচার্স। প্রোডাক্টিভিটি কী আছে? ইন টুডেজ ফাস্ট প্লেস ডিজিটাল ওয়ার্ল্ড, এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি আর কি। Microsoft Edge offers several features designed to help user more productivity while browsing the web. These features include Cortana integration. আমরা যখনই আজকালকার দিনে এত ফাস্ট দুনিয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ব্রাউজ করতে চাই, খুব তাড়াতাড়ি ইনফরমেশান চাইবো, খুব তাড়াতাড়ি পেজগুলো খুলে যাচ্ছে এরকম চাইবো। তার জন্য এখানে কি করছে? প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে হবে। মানে কার প্রোডাক্টিভিটি? মাইক্রোসফট এজের প্রোডাক্টিভিটি। তাহলে মাইক্রোসফট এজের প্রোডাক্টিভ বাড়াতে গেলে তার জন্য কী করা আছে? প্রথমটা হচ্ছে Cortana ইন্টিগ্রেশন। মাইক্রোসফট এজ ইজ ইন্টিগ্রেটেড উইথ Cortana। মাইক্রোসফট এজ Cortanaর সঙ্গে ইন্টিগ্রেট করা আছে। কি এটা? মাইক্রোসফট অ্যাসিস্ট্যান্ট হুইচ মেক্স ইট ইজিয়ার টু সার্চ অ্যান্ড কমপ্লিট টাস্ক হোয়াইল ব্রাউজিং দ্য ওয়েব। মানে আমরা যখন কোনো কিছু সার্চ করছি এবং লিখতে চাইছি, সেটা অটোমেটিক্যালি সেটা ওখানে এসে যাচ্ছে। এটা একটা জিনিস। ফর এক্সাম্পল, ইউজার ক্যান আস্ক Cortana টু ফাইন্ড এ স্পেসিফিক আর্টিকেল, ক্যালকুলেট এ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অর সেট এ রিমাইন্ডার অল উইথ লিভিং দ্য ব্রাউজার। মানে আমরা কোনো সার্চ করে সেখানে এন্টার মারলাম, সঙ্গে সঙ্গে সেই রিলেটেড যত ইনফরমেশন আছে আমাদের দেখিয়ে দিল। এটা হচ্ছে Cortana ইন্টিগ্রেশনের জন্য হয়। মানে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিল, বেশিক্ষণ টাইম নিল না, বেশি খুঁজতে হলো না, আমাদের কাছে প্রোডাক্টিভিটি বেড়ে গেল। হাব ভিউ। The Hub view in Microsoft Edge provides a centralized location for user favorite sites, readings, leads, and history. This makes it easier to find the access frequently visited sites and helps to reduce clutter and distractions while browsing. আমরা যে সাইটগুলো এই মাইক্রোসফট এজেতে গিয়ে রেগুলারলি ভিজিট করি, সেগুলো একটা হাবে রেখে দেওয়া হয়। তার ফলে কি হয়? মনে করো কালকে পর্যন্ত আমি সেটা করেছি, আজকে আবার যখন সেটাকে সার্চ করে হিস্ট্রিতে পেতে যাইছি, খুব তাড়াতাড়ি সেখান থেকে ইনফরমেশনটা, ডাটাটা নিয়ে আমাদের দেখিয়ে দিল। এতে স্পিড বেড়ে গেল। কালেকশন। মাইক্রোসফট এজ ইনক্লুডস এ কালেকশন ফিচার্স অ্যালাইং ইউজার টু ক্রিয়েট অ্যান্ড organize web pages and content list. For example, user can create a collection of receipts, articles, and shopping list and access them from anywhere or any device. মাইক্রোসফট এজে এইগুলো করা যায়। ইউজার কি রিসিপ্ট আছে সেগুলো কালেকশন করে একটা লিস্ট করে রাখতে পারে, আর্টিকেল লিস্ট করে রাখতে পারে, শপিং কী করছে না করছে, বা কোনো শপিংয়ে কোনো ওয়েবসাইটে সেগুলো ভিজিট করছে, সেসবগুলো পুরো লিস্ট করে এখানে করতে পারে। এটা একটা কালেকশন বলে আলাদা পার্টে এগুলো হয়ে থাকে। রিডিং ভিউ। রিডিং ভিউ কি? মাইক্রোসফট এজ রিডিং ভিউ মেক্স ইট ইজি টু রিড আর্টিকেলস, ইবুকস অ্যান্ড আদার কন্টেন্ট ইন এ ক্লিন uncluttered view. This feature strips away ads, pop-ups, and distraction and reformats the content for easy reading. মাইক্রোসফট এজ রিডিং ভিউটাও খুব উন্নত মানের। এটা খুব ইজিলি ইবুক বলো বা যে কোনো আর্টিকেল রিড করা যায়। আনক্লাটার্ড ভিউ মানে কেটে কেটে যায় বা এরকম কিছু নয়, একটা স্মুথলি আমরা সেই কোনো কিছু কন্টেন্ট রিড করতে পারি। অ্যাড বলো, পপ আপ বলো, যাই বলো, সমস্ত কিছু এখান থেকে এই রিডিংয়ের সময় কোনো ডিস্ট্র্যাক্ট করবে না বা কোনো বিরক্ত করবে না আমাদের, সেরকমভাবে এটা করা আছে। ইমার্সিভ রিডার। ইমার্সিভ রিডার কি না? মাইক্রোসফট এজ ইমার্সিভ রিডার ইজ ডিজাইন টু হেল্প ইউজার উইথ রিডিং ডিফিকাল্টিস। কোনো রিড করতে গিয়ে যাতে কোনো ডিফিকাল্টিস না হয়, সেইটা মাইক্রোসফট এজে সেই ব্যবস্থা করা আছে। কীভাবে? সাচ অ্যাজ ডাইসলেক্সিয়া বাই প্রোভাইডিং এ মোর রিডেবল ভিউ অফ ওয়েব কন্টেন্ট। এই ফিচার্সটার মাধ্যমে ওয়েব কন্টেন্ট রিড করতে গেলে, ওয়েব কন্টেন্ট বুঝতেই পারছো, সাধারণ মানে বই পড়ার মতো ব্যাপারটা ঘটে না। তাহলে বই পড়ার মতো যদি ব্যাপারটা না ঘটে, তার মানে তার জন্য যে পদ্ধতিটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এটা। এই পদ্ধতির মাধ্যমে আমাদের মানে কন্টেন্ট রিডিংটা খুব আরও স্মুথ, আরও বেশি সুন্দর করে তোলে। দ্য ইমার্সিভ রিডার প্রোভাইডস টেক্সট টু স্পিচ, লাইন স্পেসিং অ্যান্ড ফন্ট কাস্টমাইজেশন হুইচ ক্যান হেল্প মেক রিডিং দ্য ওয়েব ইজিয়ার অ্যান্ড মোর অ্যাক্সেসিবল। যেটা বললাম, ওয়েব থেকে যদি আমরা কোনো রিড করতে চাই, তাহলে রিডার প্রোভাইডস
টেক্সট টু স্পিচ, লাইন স্পেসিং অ্যান্ড ফন্ট কাস্টমাইজেশন আমরা করে নিয়ে আমাদের রিড যেটা করছি তার পারফরমেন্সটাকে বাড়িয়ে নিতে পারবো বা সেটাকে উন্নত করে নিতে পারবো। এরপরে আসবো ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবিলিটি। ক্রস প্ল্যাটফর্ম মানে এটা একটা প্ল্যাটফর্ম অন্য একটা প্ল্যাটফর্মের সঙ্গে যদি কোনো যোগ থাকে। ওয়ান অফ দ্য কি বেনিফিটস অফ মাইক্রোসফট ইজ ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবিলিটি। ইউজার ক্যান অ্যাক্সেস দ্য ওয়েব ফ্রম এনি ডিভাইস ইনক্লুডিং উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড। আমি যে কোনো অপারেটিং সিস্টেমের বেস করে যে ডিভাইসগুলো আছে বিভিন্ন, যেখান থেকে খুশি এই মাইক্রোসফট এজ আমি ব্রাউজ করতে পারি। সেটা উইন্ডোজও হতে পারে, ম্যাকওএস হতে পারে, আইওএস হতে পারে, অ্যান্ড্রয়েডও হতে পারে। দিস ইজ মেড পসিবল বাই মাইক্রোসফট ক্লাউড বেসড সিঙ্ক্রোনাইজেশন হুইচ অ্যালাউস ইউজার টু ইজিলি অ্যাক্সেস দেয়ার ফেভারিট সাইটস, বুকমার্কস অ্যান্ড হিস্ট্রি ফ্রম এনি ডিভাইস। তার সঙ্গে ফেভারিট সাইটও করতে পারি, বুকমার্ক করে রাখতে পারি, অথবা ডিভাইস হিস্ট্রিও পেতে পারি যে কোনো ডিভাইস থেকে। হুইচ ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবিলিটি, এটা কি কেন প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা ডিভাইসে এটা করা যায়, তার মানে এটা ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবিলিটি করা আছে মাইক্রোসফটের তরফ থেকে, সেই জন্যই করা যায়। ইউজার ক্যান পিক আপ রাইট হোয়ার দে লেফট অফ অন এনি ডিভাইস উইদাউট ওয়ারিং অ্যাবাউট লুজিং দেয়ার প্লেস আর স্টার্টিং এবার। আমি একটা কোনো ওয়েব ব্রাউজিং করতে করতে সেখানের থেকেই কোনো একটা ডিভাইসে বন্ধ করে দিলাম, পরবর্তীকালে যখন খুলবো আমরা সেখান থেকেই শুরু করতে পারবো, সেই ফিচার্সও আছে। ফর এক্সাম্পল, if a user is researching a topic on their Windows PC and then needs to leave, they can continue their research on their smartphone or tablet using the Microsoft Edge app. ঠিক আছে, আমরা উইন্ডোজে পিসিতে করছিলাম, কোনো একটা সার্চ কিছু একটা টপিক পড়ছিলাম, সেখানে বন্ধ করে দিয়ে আমরা ট্যাবলেট বা অন্য স্মার্টফোনে সেখান থেকে শুরু করতে পারি। একই আইডি দিয়ে লগ ইন হতে হবে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবিলিটি ইজ দ্যাট ইট মেক ইট ইজিয়ার ফর ইউজার টু সুইচ বিটুইন ডিভাইসেস। দুটো ডিভাইসের মধ্যে আমরা সুইচ করে নিতে পারি। ফর এক্সাম্পল, ইফ এ ইউজার ওয়ার্কিং অন এ প্রজেক্ট অন দেয়ার ল্যাপটপ অ্যান্ড দেন নিডস টু সুইচ টু এ ট্যাবলেট, দে ক্যান কন্টিনিউ দেয়ার ওয়ার্ক অন দ্য ট্যাবলেট উইদাউট ওয়ারিং অ্যাবাউট লুজিং এনি প্রোগ্রেস অর ট্রান্সফার ফাইলস। তারা কাজটাকে সুইচ করে নিতে পারে ল্যাপটপ থেকে ট্যাবে, তার ফলে ওখানে ল্যাপটপে যেখানে শেষ করেছিল ট্যাবলেট থেকে সেখান থেকে শুরু করতে হবে, কোনো ডাটা লস হবে না, কোনো কিছু হবে না। ওভারঅল দ্য মাইক্রোসফট ইজ এ স্ট্রং ব্রাউজার অপশন ফর দোজ লুকিং ফর এ ফাস্ট, সিকিউর অ্যান্ড প্রোডাক্টিভ ব্রাউজিং এক্সপিরিয়েন্স। যারা খুব ফাস্ট, সিকিউর এবং প্রোডাক্টিভ ব্রাউজিং এক্সপিরিয়েন্স করতে চায় তাদের কাছে মাইক্রোসফট এজ একটা স্ট্রং ব্রাউজার হিসেবে এসেছে। Whether a casual user or professional, Microsoft Edge provides the tools you need to stay connected and get things done. আমরা যদি খুব সুন্দর এক্সপিরিয়েন্সের সঙ্গে আমরা ওয়েব ব্রাউজ করতে চাই বা টুলসগুলো ইউজ করতে চাই, মাইক্রোসফট এজ হচ্ছে সবচেয়ে বেস্ট। উইথ ইটস ফোকাস অন পারফরমেন্স, সিকিউরিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, ইটস এ ব্রাউজার ওয়ার্থ কনসিডারিং। এর পারফরমেন্সের দিকে চিন্তা করলে, সিকিউরিটির দিকে চিন্তা করলে, প্রোডাক্টিভিটির দিকে চিন্তা করলে এটাই সবচেয়ে বেস্ট ব্রাউজার হিসেবে এসে গেছে বা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে মাইক্রোসফট এজের ফিচার্স, স্ট্যান্ডার্ড ফিচার্স এবং প্যারামিটার্সগুলো তোমাদের পয়েন্ট করে করে দেখিয়ে দিলাম কোন দিক থেকে কেন এই মাইক্রোসফট এজ উন্নত। ঠিক আছে, সেইগুলো প্রত্যেকটা জিনিস আমরা পয়েন্ট করে করে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি অনেক কিছু নতুন জিনিস জানতে পারলে এবং তোমাদের ভালোও লাগলো জিনিসগুলো। পরপর দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা বেল আইকন নোটিফিকেশনে অল বটমে ক্লিক করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমাদের ভিডিওগুলো আরও বেশি ছড়ায়। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন এরকম অনেকটা টপিক নিয়ে পরের এপিসোডে আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ।